রাজশাহীতে কিছুক্ষণ আগে জামায়াত এবং বিএনপির বিশাল এক সংঘর্ষ হয়েছে, যেখানে একজন নিহত হয়েছেন। বিষয়টি কি জানেন? বিষয়টি হচ্ছে ঈদের জামাতে কে ইমামতি করবে, এই ইমাম ঠিক করতে গিয়ে জামায়াত এবং বিএনপির ভিতরে সংঘর্ষ তৈরি হয়েছে। জামায়াত ইসলাম যেই ব্যক্তিকে ইমাম ঠিক করতে চেয়েছে, বিএনপি তাকে ইমাম রাখবে না, এবং ইমাম বিএনপি ঠিক করবে, জামাত সেখানে তার আপত্তি জানিয়েছে। অর্থাৎ এই ইমাম ঠিক করা নিয়ে জামাত ইসলাম এবং বিএনপির ভিতরে তুমুল সংঘর্ষ, এবং সেখানে একজনের জীবন চলে গেল। এই ধরনের রাজনৈতিক সহিংসতা, এটা কি আসলে বাংলাদেশে আমরা আশা করি? যেখানে ঈদের জামাতের ইমাম কাকে বানানো হবে, এটি নিয়ে রাজনৈতিক দলের দ্বন্দ্বের কারণে মানুষ হত্যার মতো ঘটনা ঘটতে পারে। এটা কি ভয়ঙ্কর অবস্থা! এটা নিয়ে বাংলাদেশের মানুষ কি মনে করতেছে বলেন? বিএনপি ইদানিং তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে তারা সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক বিগত 17 বছর আওয়ামী লীগ এইভাবে এই দেশে যেভাবে তারা নিয়ন্ত্রণ করত, একই কায়দায় বিএনপি এখন মসজিদ, মাদ্রাসা, ইমাম সব নিয়ন্ত্রণের দায়িত্ব তারা নিচ্ছে। আসলে সব জায়গায় যে মাথা ঘামাতে হবে, এটা কেন? সব জায়গায় মাথা ঘামাতে হবে, এর রহস্যটা কি? এখানে ইমাম একজন ঠিক করা হয়েছে, বিএনপি সেই ইমাম মানতেছে না, তারা তাদের মতো করে ইমাম ঠিক করবে। এটা নিয়ে দুই এক কথা কাটাকাটিতে একটা পর্যায়ে এসে একজনকে জীবন দিতে হলো, জামাত সমর্থক এক ব্যক্তির জীবন এখানে চলে গেল। রাজনৈতিক সহিংসতাটা সব জায়গায় করতে হবে, একটা ইমাম ঠিক করতে গিয়ে সেখানেও সহিংসতা করতে হবে, মানে আধিপত্য বিস্তার সব জায়গায় করতে হবে। রাজনীতিটা কি আসলে এরকম? রাজনীতিটা কি মানুষের কল্যাণের জন্য নয়, দেশের কল্যাণের জন্য নয়, মানুষের জীবন নেওয়ার জন্যই কি রাজনীতি? আজকে এই মাত্র কয়েকদিন বিএনপি সরকার গঠন করেছে, ইতিমধ্যে বাংলাদেশে প্রায় 55 জনের জীবন দিতে হয়েছে শুধুমাত্র এই চাঁদা দেয় নাই। অর্থাৎ বিএনপি তাদের কাছে চাঁদা দাবি করছে, চাঁদা না দেওয়ার কারণে তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাহলে আমরা 24 পরবর্তী কি এই বাংলাদেশ চেয়েছি? আমরা এই বাংলাদেশের আশায় কি বাংলাদেশে জুলাই বিপ্লব হয়েছে? শুধুমাত্র একটা সরকার পরিবর্তন করে আর একটা সরকার এখানে বাংলাদেশে বসাবে, এই কারণে কি বাংলাদেশের মানুষ হাজার হাজার জীবন দিছে? বাংলাদেশের মানুষ চেয়েছিল যে আওয়ামী ফেসিবাদী যে কালচার, এই কালচারটাকেই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চেয়েছে। কারণ আওয়ামী লীগের সময় আমরা দেখছি ঠিক একই কায়দা এরকম বিভিন্ন জায়গায় ইমামদেরকে বহিষ্কার করা হতো। তার মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে, দুর্নীতির বিরুদ্ধে কথা বললে, সুদের বিরুদ্ধে কথা বললে, চাঁদার বিরুদ্ধে কথা বললে, তখন আওয়ামী লীগের নেতারা অনেক ইমামকে, মুয়াজ্জিনকে ধরে মারতো, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো, চাকরি থেকে বরখাস্ত করা হতো। মানে তারা এই ধরনের নিয়ন্ত্রণ করত। অনেক ওয়াজ মাহফিলে অনেক সময় অনেক ইমামদের মুখ বদ্ধ করে দেওয়া হতো। অর্থাৎ অনেক ওয়াজ নসিহতেও আমরা দেখছি অনেক জায়গায় বাধা দিতে। ঠিক একই অবস্থা কিন্তু আমরা বিগত 18 মাস ধরেও দেখেছি। এই বিএনপির নেতাকর্মীরাও কিন্তু বাংলাদেশে কয়েকশো জায়গায় এই ওয়াজ নসিহত নিয়ে মনে হয় তারা এই বাধা প্রদান করছে। এরকম একটা দুটো ঘটনা, বহু ঘটনা এরকম হয়েছে যে বিগত 1.5 বছরে আমরা দেখছি তারা এই নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহতে তারা বাধা প্রদান করছে। ঠিক একই কায়দায় সেই আওয়ামী কালচার মনে হচ্ছে সব ফিরে আসছে। বাংলাদেশি এই আওয়ামী কালচারকে দূর করার জন্যই বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিছে, বিপ্লব ঘটাইছে। অথচ সেই আওয়ামী কালচার যদি আবার সেই বিএনপির কাছ থেকেই যদি এরকম ফিরে আসে, বাংলাদেশের মানুষ তো এটা আসলে গ্রহণ করতে চায় না। এটা তো আসলে এটার পরিবর্তনের জন্যই বাংলাদেশের মানুষ আজকে গণভোটেও দেখেন, যেখানে হায়ের পক্ষে ভোট দিয়েছে, সেই গণভোট নিয়েও কিন্তু বিএনপি এখন নানা তালভানা ছলছতুরি করতেছে, যেখানে আদালতকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ আদালতকে ব্যবহার করে তারা বাংলাদেশের কোটি কোটি জনগণের রায়কে তারা উপেক্ষা করতে চাচ্ছে। আমরা চাই বাংলাদেশে এই সমস্ত বিষয়গুলো বিএনপি অবশ্যই খেয়াল রাখা উচিত। তারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে,
তারা বাংলাদেশের মানুষের এই সমস্ত নিরাপত্তা তাদেরকে দিতে হবে। তাদের নেতাকর্মীদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আধিপত্য বিস্তার করে এরকম হত্যার পরে হত্যা, এগুলো আর চলতে পারে না। এগুলো 24 পরবর্তীতে এসা এই দেশের মানুষ আর এই হত্যাকাণ্ডের মতো হত্যাকাণ্ড দেখতে চায় না। কারো বাপ, কারো সন্তান, কারো ভাই, এরকম শুধু মানে সামান্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনীতিক এই সামান্য সহিংসতার কারণে কে কাটছে কত বড়, কে কত বড় নেতা, এই সমস্ত এই দখলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি করতে গিয়ে মানুষের জীবন মনে হচ্ছে এখন একেবারে মূল্যহীন হয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তদন্ত করে সঠিক যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করবেন, এটাই আমরা আশা রাখি। এবং তারেক রহমানকে এই সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিন্তু অনেক অবনতি হইতেছে এবং বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশে বিরোধী দলমত অনেক লোকের পরে নির্যাতন চালাচ্ছে এবং অনেক জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি নতুন করে আবার আওয়ামী কালচার শুরু হয়ে গেছে দেশে। হত্যাকাণ্ড, ধর্ষণের মতো ঘটনা অ্যাভেলেবেল ঘটতেছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তারেক রহমানকে যদি 5 বছর সুষ্ঠুভাবে এই দেশে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে তাকে এই সমস্ত বিষয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে ট্যাকেল দিতে হবে। তা না হলে বাংলাদেশের মানুষ একে একে বিভিন্ন ক্ষোভ যদি এরকম পুঞ্জীভূত হইতে থাকে, একসময় এটা বিস্ফোরিত হয়ে তারা কিন্তু আবার সেই আওয়ামী লীগের মতো শেখ হাসিনার বিরুদ্ধে যেমন রাজপথে নামছিল, ঠিক একই কায়দে আবার এই তারেক রহমানের বিরুদ্ধেও কিন্তু রাজপথে নামতে পারে। আমরা আশা করি যে এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি বাংলাদেশে আর না হয়। যে একজন ইমামকে নিয়োগ দেওয়া নিয়ে, অর্থাৎ কে ঈদের জামাত পড়াবে, এইটা নিয়ে দুইটি রাজনৈতিক দলের ভিতরে এই ধরনের ভয়ঙ্কর সংঘর্ষ হইতে পারে এবং সেখানে একজন মানুষ মৃত্যুবরণ করবে, তাকে একজন হত্যা করতে হবে। এটা কোন ধরনের রাজনীতি? এইটা কোন ধরনের চিন্তা ভাবনা হইতে পারে? এইটা কোন ধরনের এই ইমাম ঠিক করা হইতে পারে? কোন ধরনের ঈদের জামাতের চিন্তা ভাবনা করা হইতে পারে যেখানে একজন মানুষের জীবন দিয়ে একজন ইমাম ঠিক করতে হবে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আশা করি ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।